সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করার সময় যদি এই 7টি আলামত নিজের মধ্যে দেখতে পান, তাহলে এটা বুঝে নিবেন যে মহান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন আর খুব শীঘ্রই আপনার জন্য উত্তম ফয়সালা করবেন। সেই 7টি আলামত বা নিশানি কি, যেগুলো আমাদের দোয়া কবুলের আলামত? দেখুন, প্রথমে তো এটা মনে রাখবেন যে যখন আমরা কোনো জিনিসকে বা নিজের মনের কোনো বাসনা আল্লাহর কাছে চাই, তখন আমরা সেই জিনিসটা অনেক দ্রুত পেতে চাই। আমরা চাই যে এখনই যেন আমি সেই জিনিসটা পেয়ে যাই। এমন কিন্তু হয় না। এটা দুনিয়া, এটা জান্নাত নয় যে যা চাইবেন সাথে সাথে তাই পেয়ে যাবেন। কিছুটা সময় তো লাগবেই। আপনি যদি হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন তার আপন ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিলেন। যিনি আল্লাহর নবী ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, লাগাতার দোয়া করেছিলেন। আর সেই দোয়ার ফল কি হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বাদশা বানিয়ে দিয়েছিলেন এবং তাকে নবুয়ত দান করেছিলেন। অতঃপর মহান আল্লাহ তাআলা তাকে তার পিতার সাথে মিলিয়ে দিয়েছিলেন। একইভাবে হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দোয়া করেন। তারপর একটা সময়ে মহান আল্লাহ তাআলা তাকে সেই বিপদ এবং পেরেশানি থেকে মুক্তি দান করেন। তেমনি হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনাটি এবং হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাহিনীটিও আপনারা শুনেছেন, যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর উপরে ভরসা রাখেন। আর এত মজবুত ভরসা ছিল যে অবশ্যই আমার রব আমার জন্য উত্তম কিছু করবেন, তিনি আমার সাথে খারাপ কিছু কখনোই করবেন না। এবার আমরা জানবো কি সেই আলামত, যা আপনি নিজের মধ্যে যদি অনুভব করেন, তাহলে বুঝে নেবেন শীঘ্রই আপনার দোয়া কবুল হতে যাচ্ছে। যেটা আপনি চাইছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীঘ্রই আপনাকে দান করতে চলেছেন। প্রথমত, দোয়া কবুলের কোনো আলামত হাদিস এবং কোরআনে বলা নেই। তবে অনেক হাফেজ এবং উলামায়ে একরাম রয়েছেন যারা দোয়া কবুলের কিছু আলামত বলে থাকেন বা বলেছেন যে এগুলো যদি আপনার সাথে ঘটে, তাহলে এটা বুঝে নিবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে এবং খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পেতে চলেছেন। তো প্রথম আলামতটি হলো, দোয়া করার সময় যদি আপনার গা কাটা দেয় এবং শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, এটা দোয়া কবুলের আলামত যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। দ্বিতীয় নম্বরটি হলো, যখন আমরা দোয়া করি তখন সেই সময় দোয়া করতে করতে যদি আমাদের চোখে পানি চলে আসে, সে সময় যখন আমরা আল্লাহর কাছে কিছু চাচ্ছি, তখন যদি আমাদের চোখের অশ্রু আসতে থাকে, তাহলে এটা বুঝে নিবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে। খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পেতে চলেছেন ইনশাআল্লাহ। 3 নম্বর দোয়া কবুলের আলামত হচ্ছে, যখন আমরা মহান আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসকে খুব করে চাই আর সে জিনিসের চাহিদা আমাদেরকে তাহাজ্জুদ পর্যন্ত টেনে নিয়ে যায়, অথবা হঠাৎ করে যদি তাহাজ্জুদের সময় আপনার চোখ খুলে যায় আর আপনি তাহাজ্জুদ পড়ার তৌফিক পেয়ে যান, তাহলে এর থেকে বড় কবুলের আলামত আর কি আছে? এর থেকে বড় আলামত আর কি হতে পারে যে যদি আপনি দোয়া কবুলের তৌফিক পেয়ে যান, তাও আবার তাহাজ্জুদের নামাজে, যখন দুনিয়ার মানুষ গভীর ঘুমে আছে আর কেউ আপনাকে দেখার মতো নেই, কেউ আপনাকে শোনার মতো নেই, একমাত্র আল্লাহকে ছাড়া। এর থেকে উত্তম দোয়া কবুলের সময় আর কি হতে পারে? 4 নম্বর দোয়া কবুলের আলামত হলো, দোয়া করার পরে মন হালকা অনুভব হওয়া, মনের মধ্যে খুশির ভাব আসা। 5 নম্বর আলামত হলো ভালো স্বপ্ন বা দোয়া কবুলের অন্য কোনো ইশারা বা ইঙ্গিত পাওয়া। 6 নম্বরটি হচ্ছে দোয়া করার সময় দোয়ার মধ্যে ডুবে যাওয়া, আশেপাশে কি হচ্ছে তাতে একটুও ধ্যান না থাকা। এবং 7 নাম্বার দোয়া কবুলের আলামত হচ্ছে দিনের কাজে ঝুঁকে পড়া বা টান অনুভব করা, গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং নেকির দিকে ঝুঁকে পড়া। দোয়া কবুল হওয়ার জন্য কখনোই তাড়াহুড়া করবেন না,
বান্দার দোয়া অবশ্যই কবুল হয়, কিন্তু শর্ত হচ্ছে সে যেন গুনাহ না করে। আর এটা না বলে যে কত দোয়া করলাম, কতদিন থেকে দোয়া করছি, কই আমার দোয়া তো কবুল হয় না। দোয়াটি অবশ্যই নেক এবং হালাল এবং জায়েজ হতে হবে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা, সেটা হলো হারামের সাথে যুক্ত থাকলে কোনো দোয়া কবুল হবে না। দোয়া কবুলের পূর্ব শর্তই হচ্ছে হারাম থেকে নিজেকে বিরত রাখা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিন। আমিন।